দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আপনাদেরকে বাবুদের কি কি খাওয়াবেন, কখন কি খাওয়াবেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম খাদ্য তালিকা খাবারের ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়েছি। সুতরাং কি খাবার খাওয়াতে হবে সেটা আমি আপনাদের সবসময় আলোকপাত করেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে জানতে হবে যে কোন কোন খাবার আপনি খাওয়াবেন না। এই ব্যাপারে আমি আগে কিছু ভিডিওতে কথা বলেছিলাম। আজকে সেই আলোকে কিছু ব্যাপার আমি জানিয়ে দিচ্ছি যে কোন কোন খাবারগুলো আপনার বাবুকে আমি চাই আপনি না দিন। সুতরাং এই খাবার কি খাবার খাবো সেটা জানাচ্ছে বোধহয়, কোন খাবারগুলো খাওয়াবো না সেটি জানা আরো বেশি জরুরি। তো দর্শক, মূল আলোচনায় বা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনে যাদেরকে শেয়ার করা তাদেরকে করবেন। তো নাম্বার ওয়ান যে খাবারটির কথা আমি বলতে চাই সেটি হচ্ছে জুস। আমি একটা জিনিস খেয়াল করেছি, অনেক মা বাবারাই বাবুদের জুস খাওয়ানোর প্রবণতা বেশি আছে। বিভিন্ন রকম জুস, ঘরে তৈরি জুস, সেই সাথে বাজার থেকে কেনা জুস মা বাবারা দেন। আমি বলবো এই জুস অত্যন্ত ক্ষতিকর বাবুর জন্য। আপনি একটি আপেলের জুস না খেয়ে যদি আপনি একটা আপেল খাওয়ান, একটি কমলার জুস না খেয়ে যদি আপনি সরাসরি একটা কমলা খান, সেটা কিন্তু বেশি বেনিফিশিয়াল হবে। কারণ একটি আপেল বা কমলার ভিতরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা ফাইবার, সেই ফাইবারগুলো সঙ্গে সঙ্গে চলে যাবে যদি আপনি সেটাকে জুসে কনভার্ট করেন। আমরা সবসময় বলি যে একটা বাবুর যে হেলথ, তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই হেলথের নির্ণায়ক হচ্ছে তার ইন্টেস্টাইন বা তার পুষ্টি কীরকম বা তার পরিপাকতন্ত্র কীরকম কাজ করছে। সুতরাং আপনার বাবুকে যখন আপনি ফাইবার খাবারগুলো কম খাবেন, যেটা জুস, যেটা ডাইরেক্ট আপনি জুসে দিচ্ছেন, জুসগুলোতে ফাইবারগুলো একদম তুলে নেওয়া হয়, যার ফলে আপনার বাবুর পরিপাকতন্ত্র কিন্তু ভালো থাকবেন এবং যে কনস্টিপেশন, যে কষা পায়খানার যে প্রবণতা এখন বাবুদের ভিতরে রয়েছে, সেটি কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনার বাবুকে অবশ্যই একটি ফল খাওয়ান, একটি আপেল খাওয়ান, একটি কমলা খাওয়ান, কিন্তু আপেলের জুস বা কমলা জুস থেকে আপনি বেরিয়ে আসুন। এবং অবশ্যই যেটা আমি সবসময় মানা করি, যে অতিরিক্ত চিনি, এই সমস্ত জুসের ভিতরে আমরা আবার চিনি দিই, অ্যাডেড সুগার কিন্তু বাবুদের জন্য 2 বছরের নিচে আমরা বলবো দরকারই নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোনো রকম অ্যাডেড সুগারের কথা বলেই নি 2 বছর নিচের বাবুদের দেওয়ার জন্য। আপনি যখন এই জুসে একে তো আপনি ফাইবার তুলে ফেলছেন, আরো চিনি দিয়ে বাবুর কিন্তু স্বাস্থ্যের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখবেন। 2 নম্বর, আমি দুধের কথা বলি। তো অনেক মা আমাকে বলেন, স্যার দুধ তো ভালো জিনিস, দুধের কথা তো না করার তো সুযোগ নেই। আমি কিন্তু না করছি না, এই জিনিসটা মিস ইন্টারপ্রিট করবেন না। আমি শুধু দুধের কোয়ান্টিটির ব্যাপারে আপনাদেরকে মনে করে দিতে চাই। অযাচিত বারবার আমাদের একটা ধারণাই আছে বোধহয় দুধই খাওয়াতে হবে, এই জিনিসটা কিন্তু ভুল। বারবার ঘন ঘন দুধ খাওয়ানো, দুধ খাওয়ানো, এতে কি হবে? এখানে একই ব্যাপার, দুধের কিন্তু ফাইবার নাই। যে সমস্ত বাবুরা অতিরিক্ত দুধ ডিপেন্ডেন্ট, তাদের পায়খানা কিন্তু কষা হয়ে যেতে পারে। সুতরাং এটি একটি ব্যাপার। এবং দীর্ঘমেয়াদী দুধের উপরেই যারা থাকেন, অন্যান্য সম্পূরক যে খাবার সেগুলো যদি যারা না খাওয়ান, তাহলে কিন্তু তাদের রক্ত স্বল্পতা বা আয়রনের স্বল্পতাও হতে পারে। সুতরাং দুধ দুধ নিয়ে আমার কোনো আপত্তি নেই, দুধ আপনি আপনার বাবুকে দিন, সেটি একটি পরিমাণ মেপে দিন এবং অবশ্যই সেই সাথে অন্যান্য খাবারগুলো আপনার বাবাকে খাওয়ান, তাহলে সে পরিপূর্ণ পুষ্টি পাবে। 3 নম্বর যে খাবারের ব্যাপার আমি বলবো সেটি হচ্ছে যে আমাদের একটা প্রবণতা আছে বাবুদের সকালের নাস্তায় টোস্ট দেওয়া, বা অনেক সময় আমরা বাবুরা স্কুল থেকে আসে টোস্ট বা বিস্কুট আমরা দিই। এই বিস্কুটের উপরে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও করেছি, সুতরাং সেটা আপনারা খেয়াল রাখবেন। এই বিস্কুটগুলো যেগুলো দিয়ে তৈরি করা হয়, আমরা বলি যে রিফাইন্ড হুইট ফ্লাওয়ার, অর্থাৎ যেই ময়দা দিয়ে তৈরি হয়, সেগুলি কিন্তু বাচ্চার জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর। এগুলো বাবুর পুষ্টি বাড়ায়, কিন্তু বাবুর জন্য যেখানে যে প্রয়োজনীয় ভিটামিনস, মিনারেলস, প্রোটিন, ফাইবার, এগুলো কোনোটাই নাই। এবং আরও যেটা করি, আমরা চায়ের সাথে মিশিয়ে খেতে দিই, দুধের সাথে মিশিয়ে খেতে দিই, যেটি আরও আমরা যেটা বলি বোঝার উপর শাকের আটির মতো আরও বাবুকে হুমকিতে ফেলে দেয়। সুতরাং আমি বলবো এই টোস্ট বা এই বিস্কুটগুলোর ভিতরে অযাচিত অ্যাডেড সুগার আছে, যেগুলো বাবুদেরকে মোটা হয়ে যাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। এর ভিতরে স্যাচুরেটেড ফ্যাট আছে, যেটি বাবুর কোলেস্ট্রল বাড়াতে পারে। তো অনেকগুলো ঝুঁকিতে কিন্তু বাবুকে ফেলতে পারে। আমি বলবো অযাচিত বিস্কুট আপনার বাবুকে না খাইয়ে আপনি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ান, তাহলেই বাবু সুসম্মত থাকবে। আরেকটি ব্যাপার আমি মনে করি যে অনেক মা বাবা আছেন অনেক ছোট বয়সে চা কফি বাবুদের খাওয়ান। এই চা কফির ভিতরে কিন্তু কিছু পদার্থ রয়েছে যেগুলো বাবুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তার মধ্যে নাম্বার হচ্ছে ক্যাফেইন। আপনি জানেন যে সমস্ত ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে, আমাদের শরীরকে উদ্দীপ্ত করে ফেলে, আমাদের অ্যাংজাইটি বা এগুলোর ক্ষেত্রে আরো স্টিমুলেন্ট হয়। তাহলে যে সমস্ত বাবুদের ঘুমের সমস্যা হচ্ছে, তাদের কিন্তু চা কফি যদি আপনি বেশি খাওয়ান, তাহলে কিন্তু তার ক্যাফেইন তার ঘুমকে আরো নষ্ট করে দেবে। এবং একটা ঘুম যদি না হয়, আপনি জানেন যে বাবুদের যে গ্রোথ হরমোন কিন্তু মেইনলি রাতে তৈরি হয়, বাবুর গ্রোথ হবে না। স্কুলের সকালবেলা যদি ঘুম ভালো না হয়, একাডেমিক পারফরমেন্স খারাপ হবে। সুতরাং এই ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। আরেকটি যেটি ব্যাপার আছে ট্যানিন। এই চা কফির ভিতরে ট্যানিন আছে, যেটি আমাদের বাবুদের আয়রনের হজম করতে, শোষণ করতে বাধা দেয়। তাহলে কিন্তু যে রক্ত স্বল্পতা সেটা কিন্তু বেড়ে যেতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনার খেয়াল রাখবেন। আরেকটি যেটি ব্যাপার, এই চা কফিতে এই গরমের সময় চা কফির একটি এই উপাদান আছে যেগুলো আমাদের ডায়োরেটিক্স হিসেবে কাজ করে, অর্থাৎ শরীর থেকে পানি বের করে দেয়। যে সমস্ত বাবুরা চা কফি খাবে, খেয়াল করে দেবেন তারা একটু বেশি ঘন ঘন প্রস্রাব করে। তাহলে গরমের সময় যদি ঘন ঘন বেশি প্রস্রাব হয়, তাহলে কিন্তু শরীর থেকে অযাচিতভাবে পানি বেরিয়ে যেতে পারে, ডিহাইড্রেশন আরও বেড়ে যেতে পারে। সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন।
শেষ যে খাবারটার কথা বলি, যেটি জাঙ্ক ফুড, যেটা আমরা বলি যে বাইরে বিভিন্ন রকম যে যেগুলো আমরা বলি কোক, ফান্টা, পেপসি, বিভিন্ন নাম আছে, তার সেগুলো তো আছেই, তার সাথে যে সোডা ইউজ করা হয়, এই সোডা কিন্তু বাবুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুতরাং এই ধরনের যে আর্টিফিশিয়াল ড্রিঙ্কস, এই ধরনের বাইরের ড্রিঙ্কসগুলো বা আপনার বাবুর খাবার থেকে বিরত রাখুন, কারণ এর ভিতরে অ্যাডেড সুগার আছে, বাবুর মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস, কোলেস্ট্রল এবং প্রেশার বেড়ে যাওয়ার ঝুঁকি তো বাবুকে ফেলতে পারে। তো দর্শক, আজকে যে 5টি খাবারের কথা বললাম, আমি যদি আবারও মনে করে দিই যে যে ফ্রুট জুস, অতিরিক্ত দুধ, চা, কফি, বিস্কিট বা টোস্ট এবং যে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল যে ড্রিঙ্কস এবং তার ভিতরে ইউজ করা সোডা, আপনার বাবু খাবার থেকে বিরত রাখুন। আপনারা এই ব্যাপারে কি করছেন আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।